কোরবানির সময় কখন থেকে নখ চুল কাটা বন্ধ করতে হবে? ইবনে মাজাহ শরীফের 3150 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির সনদ সহিহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাহ ফাআরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াকরাবান্না লাহু শা'রা ওয়ালা যুফরা। অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসে নতুন চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছে রাখে, সেই যেন তার চুল নখ বিভিন্ন অংশ যেগুলো কাটার আছে এগুলো যেন কেটে রাখে বা কাটে। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি এভাবে সংকলন করেছেন, সুনান দারিমির 2 নম্বর খণ্ডে 1240 নম্বর পৃষ্ঠায় 1991 নম্বর সংকলন করেছেন। আন উম্মি সালামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا أظفاره شيئا। অর্থাৎ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় যখন এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে রাখে, তবে সে যেন তার চুল, নখ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে অংশগুলো যেগুলো কাটার রয়েছে এগুলো যেন সে কেটে রাখেন। এগুলো যেন আগে কেটে রাখেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি পর্যন্ত যেন না কাটেন। 10 দিন কাটা যাবে না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ফাআরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউদাহিয়া। অর্থাৎ যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর কোরবানি করার ইচ্ছে করে, সে যেন কোরবানি করার পূর্বে চুল, নখ এগুলো না কাটে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে তার চুল, নখ এগুলা না কাটে। জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে কাটতে হবে, আর কোরবানি যে করবেন 10 তারিখের পরে কাটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।